রেডমি টার্বো 4 প্রো বাংলাদেশে এখনো বেশ পপুলার একটা ফোন। ফোনটায় আছে স্ন্যাপড্রাগন 8 জেন 4 প্রসেসর, যা 2025 সালে লঞ্চ হয়েছে। কিন্তু আমি যদি বলি আরো 2 বছর আগে লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 8 জেন 3 বেশি শক্তিশালী, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এইখানে আনটুটু বেঞ্চমার্কে দেখুন, স্ন্যাপড্রাগন 8 জেন 4 স্কোর তুলেছে 23,09,488, আর স্ন্যাপড্রাগন 8 জেন 3 স্কোর তুলেছে 23,42,433। মানে 2023 সালের পুরনো প্রসেসর পারফরমেন্সের দিক দিয়ে 25 সালের নতুন প্রসেসরকে পেছনে ফেলে রাখছে। তাহলে প্রশ্ন হলো, নতুন মানেই কি ভালো? আরেকটা উদাহরণ দিচ্ছি, ডাইমেনসিটি 7300 তুলনামূলক নতুন প্রসেসর, বড় নম্বর। আন্ড্রুতে স্কোর তুলেছে 8,77,641। ডাইমেনসিটি 7200 পুরনো প্রসেসর, ছোট নম্বর। আন্ড্রুতে স্কোর তুলেছে 9,71,424। মানে ডাইমেনসিটি 7200 প্রায় 11% বেশি পাওয়ারফুল, অথচ নাম ছোট, নাম্বারও ছোট। এইখানেই শেষ না, আপনারা জানেন যে ন্যানোমিটার কম হলে সেই প্রসেসর অনেক ভালো হয়, কিন্তু 2 ন্যানোমিটারের এক্সোনোস 2600 এর চেয়ে 3 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 বেশি পাওয়ারফুল। এটাই হলো সেই গেম যেটা ব্র্যান্ডগুলো আপনাদের সাথে খেলছে, আর সাধারণ মানুষ সেটা বুঝতেই পারছে না। আজকের এই ভিডিওতে প্রসেসরের এই সকল খুঁটিনাটি কনফিউশনগুলো ক্লিয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন প্রসেসরটি আপনার জন্য বেস্ট হবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আসুন জানি প্রসেসরটা কি। সহজ কথায় বলতে গেলে প্রসেসর হচ্ছে ফোনের মাথা বা ব্রেন। আপনি যে ফোন দিয়ে গেম খেলেন, ভিডিও দেখেন, ছবি তোলেন, এগুলা সবকিছুই কন্ট্রোল করে প্রসেসর। প্রসেসরের ভেতরে আরো কিছু হেল্পার থাকে, যেমন সিপিইউ, জিপিইউ, এনপিইউ। দুর্বল প্রসেসর সাধারণত হ্যাং করে, ল্যাগ করে, ফ্রেম ড্রপ আসে এবং 1 বছর বা তার চাইতেও কম সময় স্লো হয়ে যায়। কিন্তু শক্তিশালী প্রসেসর 3 বছর বা তার চাইতেও অধিক সময় ধরে আপনাকে স্মুথ পারফরমেন্স দেয়। প্রসেসরের কথা যখন ওঠে তখন প্রথমেই আসে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যাকে ফোনের বস বলা হয়। অ্যাপ ওপেনিং, টাইপিং, ব্রাউজিং, গেমিং সবকিছুই হ্যান্ডেল করে সিপিইউ। কিন্তু এরও কিছু লিমিটেশন আছে, এই সবগুলো কাজ একত্রে একসঙ্গে করতে পারে না, এর ধাপে ধাপে কাজগুলো করে থাকে। যেমন আপনি গেম খেলছেন, মানে পাবজি গেম খেলছেন, সেক্ষেত্রে প্রথমে আসলো ক্যারেক্টার, তারপরে আসলো ঘর বাড়ি, তারপরে আসলো গাছপালা বা গাছের ছায়া। কিন্তু গেমের ক্ষেত্রে তো আপনার সবকিছু একসঙ্গে একত্রে দরকার, সেক্ষেত্রে কাজ করে জিপিইউ। তাহলে জিপিইউ কি? জিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যাকে গ্রাফিক্স বা গেমিং এর হিরো বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, একটা দেওয়ালে একজন রং মিস্ত্রিকে রং করতে দেওয়া হলো, তাহলে প্রথমে সে কি করবে? বামে রং করবে, তারপর মাঝে রং করবে, তারপর ডানে রং করবে। সেখানে যদি আপনি 3 থেকে 4 জন রং মিস্ত্রিকে রং করতে দেন, তারা আপনাকে একসঙ্গে দেওয়ালটি রেডি করে দিয়ে দেবে। জিপিইউ এর ক্ষেত্রে ঠিক একই হয়ে থাকে, অনেক ছোট ছোট ইউনিট একত্রিত কাজ করে আমাদের ফোনে স্মুথ গ্রাফিক্স প্রদান করে থাকে। আপনাদের সুবিধার্থে একটি তথ্য দিয়ে রাখি, স্ন্যাপড্রাগনের জিপিইউ হচ্ছে অ্যাড্রেনো, যা কোয়ালকমের নিজস্ব তৈরি, আর মিডিয়াটেকের জিপিইউ হচ্ছে মালি। কিন্তু গেমিং এর ক্ষেত্রে এই দুইটা প্রসেসরের মধ্যে অ্যাড্রেনো এগিয়ে আছে, তাই যারা গেমিং ফোকাস ফোন কিনতে চান তারা অ্যাড্রেনোর দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এরপরে আসে এনপিইউ, যার ফুল ফর্ম হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট। সহজ কথায় বলতে গেলে এআই এর মাথা। যেমন আপনি ফোন দিয়ে রাতে একটা ছবি তুললেন, আর ফোন থেকে নিজে থেকেই ছবিটাকে উজ্জ্বল করে দিল এবং ছবিটাকে সুন্দর করে দিল। এরপর আপনি ফোন থেকে একটা কমান্ড দিলেন, ফোন সেই কমান্ডটাকে বুঝলো এবং আপনার কমান্ড অনুযায়ী কাজ করলো। এরপর আপনি কি করলেন? ফোন দিয়ে একটা পোর্ট্রেট ছবি তুললেন, সেটাতে আপনার মেন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড একা থেকে আলাদা হয়ে গেল। এই এআই কাজগুলো করে এনপিইউ। এনপিইউ এর কার্যক্ষমতা মাপা হয় সাধারণত টপস দিয়ে, তাই যার টপস যত বেশি তার এনপিইউ মানে এআই ক্ষমতা তত ভালো। আমরা দেখতে পাচ্ছি দিন দিন এআই এর কার্যকারিতা বা এআই এর ব্যবহার অনেক বাড়ছে, ভবিষ্যতে আরো বাড়বে। তাই ফোন কেনার আগে অবশ্যই সিপিইউ, জিপিইউ এর পাশাপাশি এনপিইউ কেও গুরুত্ব দেওয়া উচিত। প্রসেসরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যানোমিটার। আমরা সাধারণত এটাই জেনে এসেছি যে প্রসেসর যত ছোট সে প্রসেসর তত বেশি পাওয়ারফুল। এই কথাটি পুরোপুরি সঠিক নয়, আংশিক সঠিক। যেমন স্যামসাং এর আপডেট প্রসেসর 2 ন্যানোমিটার এক্সোনোস 2600 এর চেয়ে 3 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 বেশি পাওয়ারফুল। এখানে আপনারা দুইটি প্রসেসরের আনটুটু স্কোর দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কোন প্রসেসরটি বেশি পাওয়ারফুল। আর একটি গুরুত্বপূর্ণ কথা, ন্যানোমিটার শুধু সিপিইউ এর জন্য না, পুরো এসওসি এর জন্য, মানে সিপিইউ, জিপিইউ, এনপিইউ সব মিলিয়ে পুরো চিপসেটের জন্য। আর সব মিলিয়ে বলাই যায় শুধু 2 ন্যানোমিটার দেখেই সিদ্ধান্ত না নেওয়াই উচিত। এবার আসুন দেখে নিই কোনটা বেশি ভালো, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 নাকি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। অনেকেই মনে করে 7300 পরে এসেছে বেশি নাম্বার, এটাই ভালো হবে, কিন্তু কোনটা বেশি ভালো হবে সেটা প্রমাণ করবে তাদের স্কোরে। 7200 স্কোর তুলেছে 9,71,000 এবং 7300 স্কোর তুলেছে 8,77,000। এখানে 11% পিছিয়ে আছে, কারণ 7300 রিব্যান্ডেড চিপ, পুরাতন আর্কিটেকচার ছোট করে টুইক।
ব্র্যান্ড ওয়ার্ল্ড ফার্স্ট ট্যাগ ব্যবহার করে মার্কেটিং করে, এটাই হলো নম্বর গেম। এবার আসুন দেখি স্ন্যাপড্রাগন 8 এর জেন 4 এবং স্ন্যাপড্রাগন 8 জেন 3 এর মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। 8 সিরিজ নাম শুনলেই মনের মধ্যে একটু ফ্ল্যাগশিপ ফিল হয়, যেমন OnePlus 12 অথবা Galaxy S24 আলট্রাতে 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ব্র্যান্ড চায় একটা প্রিমিয়াম ফিলিং তৈরি হোক, কিন্তু আসল পার্থক্যটা হচ্ছে AnTuTu স্কোরে। 8 জেন 4 স্কোর তুলেছে 23,09,488, অপরদিকে 8 জেন 3 স্কোর তুলেছে 23,42,433। পার্থক্যটা মাত্র 1%, কিন্তু পুরোনোটাই এগিয়ে আছে। এখানে আসল বিষয়টা হলো নামে এস থাকলে একটু কম শক্তিশালী কম দামি ভার্সন, অপরদিকে নামে প্লাস থাকলে একটু বেশি শক্তিশালী ভার্সন। একটা জিনিস ভেবে দেখুন, 8 জেন 4 প্রসেসরটা কিন্তু খুব একটা খারাপ না, কারণ যে দামে যে ফোনগুলোর মধ্যে প্রসেসরটা দিয়েছে এবং যে পরিমাণে পারফরমেন্স করছে প্রসেসরটা, সেই হিসাবে এই প্রসেসরটা কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালোই বলা চলে। সমস্যাটা হচ্ছে ব্র্যান্ডের মার্কেটিং। এবার আসুন দেখে নিই কিভাবে ফোনের ভালো প্রসেসর নির্ণয় করা যায়। প্রথমত ফোনের AnTuTu স্কোর গুগল করতে হবে, নাম্বার না দেখে স্কোর দেখে সিদ্ধান্ত নিতে হবে। পুরাতন প্রসেসর কিছু ক্ষেত্রে ভালো হয়, সেক্ষেত্রে পুরাতন প্রসেসরে আপনারা দেখতে পারেন। লেটেস্ট আপডেট দেখে মুগ্ধ না হয়ে স্কোরের দিকে গুরুত্ব দিতে হবে। ব্র্যান্ড মার্কেটিং করবেই এটা তাদের কাজ, তবে স্মার্ট থাকা আপনার কাজ। তো আজকের মতো এই পর্যন্তই। আর কোন বাজেটে কোন প্রসেসরে ফোনটি কেনা উচিত হবে, এরপর যদি কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সটে আমরা এই ভিডিও আনার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।